আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ছেলের অসম্ভব দায়িত্বশীলতার গল্প। সন্ধ্যার পরে আমি একটু বাজারে গিয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়ল ছোট্ট একটা ছেলের দিকে, যে রাস্তার পাশে মন খারাপ করে বসে আছে এবং চোখ দিয়ে নীরবে পানি পড়তেছে। তখন কৌতূহলবশত আমি ছেলেটির পাশে গিয়ে বসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কাঁদতেছো কেন? কাঁদো ভাইয়া, ব্যবস্থা নাই। তোমার বাসা কোথায়? বানাতে গেল এই 20 টাকা দিয়ে কি করবা? 20 টাকা কই পেয়েছো? সাউন্ড কিনবা? চলো। আসো। কি লাগবে কও? চাউল লাগবে? তুই তো কান্না করো যে এই সাইড কান্দাছো কেন? চলো। এরপরে জানতে পারলাম ছেলেটি ক্ষুধার্ত, তাই পাশের একটা হোটেলে তাকে হালকা কিছু খাওয়ানোর ব্যবস্থা করলাম। তোমার বাবা কি মারা গেছে? তোমার ভাই বোন নেই আর? আচ্ছা। তোমার আম্মু কি করে? আগে মার্কেটে কাম করতে যাকে কাম করতে থাকে কাম ঠিক করে তুমি আরো জানতে পারলাম তাদের বাসায় কোনো খাবার নেই। তার মা মানুষের বাসায় কাজ করে, কিন্তু সেই কাজটাও এখন নেই। তার বাবা মারা গেছে। সকালে সে তার মাকে কথা দিয়ে এসেছে মানুষের কাছে সাহায্য চেয়ে চাল কিনে নিয়ে আসবে, কিন্তু সারাদিন সে সাহায্য পেয়েছে মাত্র 20 টাকা, যা দিয়ে 1 কেজি চাল কেনাও সম্ভব না। হাতে আছে 20 টাকা। মা সারাদিন অপেক্ষা করে আছে চাল নিয়ে আসবে। কি যে করুণ একটা অবস্থা, সেটা হয়তো আমাদের অনুভব করা সম্ভব না। তুমি আস্তে আস্তে খাও, আর তুমি আমার নাম্বার নিয়ে যাও। তোমার যখন যে কিছু লাগবে আমাকে বলবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তার কথাগুলো শুনে আমি চিন্তা করলাম তার মায়ের জন্য হালকা কিছু খাবার দিয়ে দিই, যাতে রান্নার আগে হালকা কিছু খেয়ে নিতে পারে। হয়তো সারাদিন না খেয়েই ছিল। আর তুমি খাবা না? তোমার আম্মুর জন্য জিলাপি রেখেছে, আর কি নিবা? বলো, তুমি তুমি বলো কি নিবা, আর কি নিবা? তুমি বলো, বড় ভাইয়াকে বলো। বলো, ভাইয়া নাম তোমার, বলো কি নিবা? তোমার আম্মুর জন্য তুমি যেটা বলবো আমি তোমাকে ওইটা কিনে দেবো। ভোট দিব? আর তার মুড়ি তোমার পেট ভরছে? আচ্ছা, এখন তোমার আম্মুর জন্য তুমি কি কিনে নিবা? একজন মানুষ খাবে। ওর খাওয়া শেষ হওয়ার পরেই ওর মায়ের জন্য হালকা কিছু খাবার নিলাম। তারপর তার সারাদিনের স্বপ্ন পূরণ করার জন্য এবং বাসায় গিয়ে তার মাকে সারপ্রাইজ করার জন্য একটা মুদি দোকানে গিয়ে তাদের পুরো 1 সপ্তাহের জন্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, বুট, মুড়ি, চিড়া, তেল ইত্যাদি তাদের জন্য কিনলাম। চাল পাওনা দেখে কান্না করতেছিল চিন্তায় যে যাই কি খাবার। আমার নাম হচ্ছে তোমার নামটা বলো? হাসি। আচ্ছা, এই যে আজকে যেভাবে কান্না করছো না, এরকম কান্না করবো না। তুমি আইসা কারো কাছ থেকে বলবো যে ভাইয়া একটু কল দেন, কল দিয়ে তুমি আমাকে বলবা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের নিকট লাখ লাখ শুকরিয়া, যিনি ওর মতো একজন ক্ষুধার্ত অসহায় মানুষের জন্য আমার মাধ্যমে সাহায্য পাঠিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন। বাজার করা শেষে ওর পোশাকের কথা জিজ্ঞেস করে বুঝতে পারলাম ওর তেমন কোনো পোশাক নেই। তাই কিছু পোশাক কেনার জন্য ওরে নিয়ে দোকানে গেলাম। তোমার পছন্দ যেটা এই দিনটা আমার দেখছো হয় লাগাও দেখাম তো তুমি আরো আছে। পরে শ্বশুর দিতে এটা পছন্দ হয়েছে? এটা লুঙ্গি কিনতে কিনতে একটা কথা চিন্তা এলো, ওর মায়ের কথা। ওর মা হয়তো সারাদিন কিছু না খেয়েই ছেলের অপেক্ষায় আছে। ছেলে চাল নিয়ে আসলে সে রান্না করবে, তারপর খাবে। আমরা জানি ক্ষুধার যন্ত্রণা তো অসহনীয়, তাই কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলাম এবং বললাম কালকে ওরে আমার সাথে যোগাযোগ করতে, যাতে ওর পছন্দ অনুযায়ী পোশাক কিনে দিতে পারি। যাওয়ার সময় কালকে আসার জন্য কিছু ভাড়া দিয়ে দিলাম, যাতে কালকে আসতে সমস্যা না হয়। এরপরে ছেলেটি আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাকে তার পছন্দ মতো পোশাক কিনে দেওয়ার চেষ্টা করি, যেটা তাকে ঈদের মতো আনন্দ দিয়েছিল। ছোটবেলায় নতুন পোশাক পেলে কি যে আনন্দ লাগতো আমার, আজ ওর চেহারার দিকে তাকিয়ে সেই কথাগুলোই মনে পড়লো। নতুন পোশাকের প্রফুল্লতা ওর মায়াবী হাসির মাঝে খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয় যদি কেউ কোনো অসহায় মানুষের দিকে একটু সমবেদনার হাত বাড়িয়ে দেয়,
তবে অসহায় মানুষগুলো অসম্ভব আনন্দ অনুভব করে। তবে দিন শেষে আমার একটা উপলব্ধি এলো, যখন আমাদের সকল চেষ্টার অবসান ঘটে, দেয়ালে পিঠ থেকে যায়, আর কোনো ওয়ে থাকে না, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় বড় সাহায্য আসে, যাতে আমরা খুশি হয়ে যাই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো ছোট ছোট এরকম ভালো কাজগুলো করে মানুষের হাসির কারণ হতে পারি। আল্লাহ হাফেজ।